দুনিয়ার নেতার খেতা, সে যদি একটা কথা বলে ওটাকে জান প্রাণ দিয়ে বিশ্বাস করে ফেলায়। এদের সামনে নির্বাচন আসতেছে, এক একজন নেতা আসবে আর বক্তব্য দিবে, আমার ভাইরা আমি যদি এবার হতে পারি তোমাদের লেগ 3 থেকে শুরু করে পুকুর সুদ্ধা পাকা করে দেব। নাই বিশ্বাস হয়ে গেল, নির্বাচন শেষ, ওর বাটি সারা দিয়ে এলাকায় খুঁজে পাওয়া যায় না। এটা ফির আর এক রকমের কুলাঙ্গার। এই বুড়া শয়তান দাড়ি মসুল লোম সুদ্ধা পেকে গেল, শয়তানি থামলো না। কথা বলে না কেন? শয়তানি থামে নাই। একটা বই লেখছে, বইটার নাম হলো ইবাদত নামা। এই বইয়ের 59 পৃষ্ঠার মধ্যে সে লেখছে, প্রভু তুমি বধির, তুমি কি কানে শোনো না? কানে কি তুমি তুলা লাগাইছো, যার কারণে এই দেশের মুয়াজ্জিনদের 5 বার আযান দেওয়া লাগে? নাউজুবিল্লাহ বলবেন না? আরে এই আবুল সরকারকে ধরে জেলে ঢুকার আগে এই বেয়াদবের বাচ্চাকে ধরে ফাঁসি দিলেও তো তার অপরাধ ক্ষমা হয় না। সে আমার আল্লাহকে বধির বলছে, মানে দোষা বলতেছে। আপনি কি বোঝেন কথা? আপনার মহান স্রষ্টাকে দোষা বলতেছে, বয়রা বলতেছে। আপনার মহান আল্লাহকে সে বলতেছে, আপনি কি শোনেন না? যার কারণে 5 বার মুয়াজ্জিন মাইকে আযান দিয়ে আপনাকে শুনাইতে হয়। কত বড় বেয়াদব, কত বড় লম্পট হলে পরে মানুষ এত বড় খারাপ কথা আল্লাহ সম্পর্কে বলতে পারে, চিন্তা করেন। আর যারা এই আউল বাউলের পক্ষ নিয়া, অথচ বাংলাদেশে দেখা যায় বড় বড় নেতারা, বড় বড় দলের নেত্রীরা, বড় বড় লিডাররা আজ ওই বাউলদের পক্ষ নিয়া তৌহিদি জনতার বিপক্ষে যায়। কান খুলে শুনুন লালমনিবাসী, যদি নেতা কেন, প্রধানমন্ত্রী যদি হয়, আমার বাপ যদি হয়, আমার জন্মদাতা পিতা যদি হয়, বাউলের পক্ষ যদি কেউ না, ইসলাম বিরোধী শক্তির পক্ষ যদি কেউ না, ওই নেতার গোষ্ঠী বাড়ি ওর দাম আমাদের কাছে 4 পয়সারও থাকে না। কারণ এই যে মহাগ্রন্থ, মহান আল্লাহর মুখের বাণী। আপনি খেয়াল করেন, দজলা নদীর পারে প্রেসিডেন্ট উনি দৌড় মেরে দৌড় দিয়ে এসেছে, বলছে কে রাজা কে জাহাপনা, এগুলো রাগড়ে ব্যাঠা। আজ বিশ্ব নবীর সাহাবী কবরের মধ্যে পানিতে ভাসমান। এটা আগে দেখ, ইমানের ব্যাপার আছে। মুরতাদ হয়ে কত যে মানুষ মরবে আপনি জানেন না। শুধু ভালোবাসা রাসূলের প্রতি থাকলে হবে না, যদি একটু রাসূলের প্রতি যদি অবজ্ঞা হয়, অপমানজনক কোনো কথাও যদি কানে আসে, আল্লাহ সম্পর্কে এরকম যদি কোনো কথার ভাব আদান প্রদান আপনার সামনে হয়, আপনি যদি মুখ দিয়া বাধা দিতে না পারেন, আপনি হাত দিয়া যদি থামাই দিতে না পারেন, মনে মনে যদি ঘৃণা না করেন, তাহলে ওই দুরাত্মা অভিশপ্তদের মধ্যে আপনাকেও অন্তর্ভুক্ত করাই হবে। শহীদরা তো মনে না রে ভাই, তার চাক্ষুষ প্রমাণ আছে আমার কাছে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার করলেন, তোমাদেরকে ইরাকের মাটিতে দাওয়াতি কাজ করার জন্য যেতে হবে। কে যাবে? 2 জন সাহাবী লাফ দিয়ে উঠল, জোরে কন্না আল্লাহু আকবার। এটা মুখটা মেলাঙ্কলি কোন আল্লাহু আকবার। 2 জন সাহাবী লাফ দিয়ে উঠে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন আর বললেন, শোনো সাহাবীরা, হযরতে জাবের এবং জাবেরের বন্ধু আব্দুল্লাহ দুজনকে টার্গেট করে নবীজি বললেন, যাইরাকে তোমরা দাওয়াত নিতে চাচ্ছ, যেখানে গিয়ে তোমরা দাওয়াত দিতে চাচ্ছ, শুনে না, ওই জায়গায় ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধী শক্তি তোমাদের কালেমার দাওয়াত শুনলে হত্যা করে দিবে, বাঁচবে না রে। দাওয়াত চালাতে হবে দজলা নদীর অববাহিকায় তোমাদের। 2 জন সাহাবী নদী পাড়ি দিল, দজলা নদী, ইরাকের ভিতরে প্রবেশ করলেন। কাফের মুশরিকদের কাছে দাওয়াত শুরু করে দিলেন। কাফেররা সহ্য করতে পারলো না, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কে ধরে হাত পা কেটে দিল, তার বন্ধুকে সহকারে।
সেখানে তাদের দুজনকে হত্যা করলো, অর্থাৎ শহীদ হয়ে গেল। কাফের মুশরিকের একটা গর্ত খনন করে কাপড় দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে একটি গর্তের ভিতরে একটি কবরের মধ্যে যৌথ কবর দিয়া দিল। আমার প্রিয় ভাইরা, ধীরে ধীরে পর্যায়ক্রমে কি ব্যাপার, উঠান আমার এখানে ধাপাস ধাপাস করিয়া, কি হল তোমার? থাক না, তোমার কি হল? তোমার অসুবিধা সুখী নেই, ডিস্টার্ব হয় বলছেন। সম্মানিত ভাইরা, এ বিষয় আপনাকে বুঝতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বন্ধু আব্দুল্লাহ দুজনকে একটি গর্তের ভিতরে মুড়িয়ে পেঁচিয়ে যৌথ কবর দিয়ে দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বন্ধু আব্দুল্লাহ সেই দজলা নদীর পারে ঘুমিয়ে মাটির নিচে, দজলা নদীর পানির ঢেউ এসে লেগে লেগে কবরটা ভেঙে লাশের ভিতরে পানি ঢুকে গেল। আমার প্রিয় ভাইরা, শহীদরা যে মরে না সেটা দলিল দিতেছি, একটু কান খুলে শোনেন, একটু ভালোভাবে বুঝেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক দলিল দিয়েছে, ওরা মরে না, ওরা মরে না, ওরা জীবিত রে। ওদের কাছে আমি আল্লাহ রিজিক অর্থাৎ খাবার দাবার পাঠাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহর লাশের ভিতরে পানি প্রবেশ করেছে দজলা নদীর। লাশ কথা বলে রে ভাই। জনপদের একজন মুফতি সাহেব ছিলেন, মুফতি আজম, স্বপ্ন যোগে বললেন, ও মুফতি সাহেব, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আর আমরা হলাম বিশ্ব নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী। আমরা মক্কা থেকে এসেছি এই ইরাকের ময়দানে দাওয়াত নিয়ে। কাফেরের বাচ্চারা সহ্য করতে পারে নাই, আমাদের দুই বন্ধুকে শহীদ করে দিয়েছে। অসুবিধা নাই, কিন্তু দজলা নদীর পানির ঢেউ লেগে আমাদের কবর ভেঙে পানি প্রবেশ করেছে, আমাদের লাশগুলো কবরের উপরে পানির ভিতরে ভাসমান। দয়া করে জলদি করে আমাদের লাশগুলোকে অন্যতায় নিয়ে দাফন করার ব্যবস্থা করুন। মুফতি আজম সাহেব ভুলে গেলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, তারপরও ভুলে গেলেন। তৃতীয় দিনে জাহাপনা অর্থাৎ যিনি নেতৃত্ব দিচ্ছিলেন ইরাকের ময়দানে, স্বপ্নে বলতেছেন, জাহাপনা বাদশা নামদার, আমরা বিশ্ব নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আর আমার বন্ধু আব্দুল্লাহ এই দজলা নদীর তীরের পাশে আমরা একটি যৌথ কবরের মধ্যে, কবরের ভিতরে পানি প্রবেশ করেছে, দয়া করে কবর থেকে আমাদের তুলে ভিন্নতায় দাফন করুন। বাদশা নামদার ভুলে গেলেন রাষ্ট্রীয় ঝামেলার কারণে, মনে হলো না সে কথা। পরপর 3 দিন ধরে একই স্বপ্ন, জাহাপনা জলদি আমাদের লাশগুলোকে ভিন্ন। মুজাহিদের মতো লাফ দিয়ে ওঠে এই ময়দান থেকে ইরাকের মাটিতে এসেছি দাওয়াত নিয়া, তুমি কি ভুলে গেলে নাকি? এর মধ্যে সঙ্গে সঙ্গে মুফতি আজম লাফ দিয়ে ওঠে বললেন, আজ বোধহয় আল্লাহর কাছে আসামি হয়ে গেলাম। দৌড় দিয়ে চলে গেলেন বাদশার কাছে, গিয়ে বললেন, জাহাপনা আজ বড় আমি অপরাধী হয়ে গেছি। পরপর 3 দিন ধরে আমাকে একই স্বপ্ন দেখানো হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল্লাহ দুজন মিলে ওরা এই দজলা নদীর পাশে ঘুমিয়ে, যখন জাহাপনাকে বলা হলো জাবের ও আব্দুল্লাহ দজলা নদীর পাশে লাশগুলো ভাসমান পানিতে, সঙ্গে সঙ্গে জাহাপনা লাফ দিয়ে উঠে বলল, আমি তো বড় অপরাধ করে ফেললাম, আমি বড় ক্ষমার অযোগ্য, আমাকে মহান আল্লাহ কখনো ক্ষমা করবে না, কারণ আমার জনপদে আমার দেশের ভিতরে বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী লাশ হয়ে কবরের ভিতরে পানিতে ভাসমান। দৌড় দিয়ে দিল, ঘরের ভিতর থেকে একবারে পাগলের মতো দৌড় দিয়ে বাইরে বেরিয়ে
বেরিয়ে আসলো, পিছনে পিছনে লোকজন দৌড় দিয়ে দিল। কি ব্যাপার, আপনি দৌড়ান কেন? অজাহাপনা, জীবনেও তো আপনার এই পরিস্থিতি দেখি নাই, আপনি কখনো এরকম শৈথিল্যতা বোধ করেন নাই, আপনি কখনো দৌড়াদৌড়ি করেন নাই, আপনাকে কখনো ব্যস্ত কখনো দেখা যায় নাই, এমনটা আপনার মধ্যে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আপনি এমন কেন করছেন? উনি বলছেন, দয়া করে দ্রুত আমারে প্রশ্ন করো না, আজ কে বাদশা, কে রাজা, কে বড় লোক, কে ফকির, এটার কোনো বিবেচনা হবে না, কারণ রাসূলুল্লাহর সাহাবীরা পানির মধ্যে ভাসমান। জাহাপনা দৌড়ায়, তার দেশের জনপদে সাহাবীরা ঘুমিয়ে আছে কবরের মধ্যে। আজ ঢাকার মানিকগঞ্জে কোরআনুল কারীমের সূরা নাসির বিরুদ্ধে অপব্যাখ্যা করলো এই দেশের শিল্পী, আউল বাউল পাগলা ফকির বেয়াদব লম্পটের বাচ্চারা প্রকাশ্য দিবালোকে বলল, উল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে হলো মানুষ, ও মনে করছে নাচ মানে বোধহয় নাচানাচি করা, ও মনে করছে নাচানাচি করা। অশিক্ষিত, নাদান, মূর্খ, কোরআন পড়ে না, জানে না। আজ এই বাংলাদেশের তাওহীদ জনতা কোরআনের অবমাননা করার কারণে, ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে মাটির মধ্যে নেমে এসেছে। এতে মহাগ্রন্থ আল্লাহর কোরআন মুখের বাণী, মহান আল্লাহর মুখের বাণীকে নিয়ে যারা অপব্যাখ্যা করে, তার বিপক্ষে যখন জনসম্মন্ত্র বেরিয়েছে, বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। কথা বলে না, আপনারা কি বাঁচিয়েছেন না চলে গেছেন? বাঁচিয়েছেন, কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, বেয়াদবটাকে গ্রেফতার করে দেওয়া হলো। বাউলদের যিনি লেখক, বই যিনি লিখেছেন, ওর নাম হচ্ছে ফরহাদ মজহার। এটা ফির আর এক রকমের কুলাঙ্গার। এই বুড়া শয়তান, দাড়ি মসুর লোম সুদ্ধা পেকে গেল, শয়তানি থামলো না। কথা বলে না কেন? শয়তানি থামে নাই। একটা বই লেখছে, বইটার নাম হলো ইবাদত নামা। এই বইয়ের 59 পৃষ্ঠার মধ্যে সে লেখছে, প্রভু তুমি বধির, তুমি কি কানে শোনো না? কানে কি তুমি তুলা লাগাইছো, যার কারণে এই দেশের মুয়াজ্জিনদের 5 বার আযান দেওয়া লাগে? নাউজুবিল্লাহ বলবেন না? আরে এই আবুল সরকারকে ধরে জেলে ঢোকার আগে এই বেয়াদবের বাচ্চাকে ধরে ফাঁসি দিলেও তো তার অপরাধ ক্ষমা হয় না। সে আমার আল্লাহকে বধির বলছে, মানে টোসা বলতেছে। আপনি কি বোঝেন কথা? আপনার মহান স্রষ্টাকে টোসা বলতেছে, বয়রা বলতেছে। আপনার মহান আল্লাহকে সে বলতেছে, আপনি কি শোনেন না? যার কারণে 5 বার মুয়াজ্জিন মাইকে আযান দিয়ে আপনাকে শুনাইতে হয়। কত বড় বেয়াদব, কত বড় লম্পট হলে পরে মানুষ এত বড় খারাপ কথা আল্লাহ সম্পর্কে বলতে পারে, চিন্তা করেন। আজ যারা এই আউল বাউলের পক্ষ নিয়া, অথচ বাংলাদেশে দেখা যায় বড় বড় নেতারা, বড় বড় দলের নেত্রীরা, বড় বড় লিডাররা আজ ওই বাউলদের পক্ষ নিয়া তাওহীদি জনতার বিপক্ষে যায়। কান খুলে শুনুন লালমনিবাসী, যদি নেতা কেন, প্রধানমন্ত্রী যদি হয়, আমার বাপ যদি হয়, আমার জন্মদাতা পিতা যদি হয়, বাউলের পক্ষ যদি কেউ না, ইসলাম বিরোধী শক্তির পক্ষ যদি কেউ না, ওই নেতার গোষ্ঠী বাড়ি ওর দাম আমাদের কাছে 4 পয়সারও থাকে না। কারণ এই যে মহা গ্রন্থ, মহান আল্লাহর মুখের বাণী। আপনি খেয়াল করেন, দজলা নদীর পারে প্রেসিডেন্ট, উনি দৌড় মেরে দৌড় দিয়ে এসেছে, বলছে কে রাজা কে জাহাপনা, এগুলো রাগড়ে ব্যাঠা। আজ বিশ্ব নবীর সাহাবী কবরের মধ্যে পানিতে ভাসমান। এটা আগে দেখ, ইমানের ব্যাপার আছে। মুরতাদ হয়ে কত যে মানুষ মরবে আপনি জানেন না। শুধু ভালোবাসা রাসূলের প্রতি থাকলে হবে না, যদি একটু রাসূলের প্রতি যদি অবজ্ঞা হয়,
অপমানজনক কোনো কথাও যদি কানে আসে, আল্লাহ সম্পর্কে এরকম যদি কোনো কথার ভাব আদান প্রদান আপনার সামনে হয়, আপনি যদি মুখ দিয়া বাধা দিতে না পারেন, আপনি হাত দিয়া যদি থামায় দিতে না পারেন, মনে মনে যদি ঘৃণা না করেন, তাহলে ওই দুরাত্মা অভিশপ্তদের মধ্যে আপনাকেও অন্তর্ভুক্ত করাই হবে। দাদাবে মরার পরে জানাজাটা তোর পড়াইটাকে কে পড়ায়? আলেম ছাড়া কি জানাজা হবে নাকি? যদি কেউ ইসলামের বিপক্ষে অবস্থান নেয় আর মরার সময় যদি মরার পরে সে যদি আমাদের ডাকে, অর্ধ জানাজা পড়া আমাদের জন্য জায়েজ নাই। আপনি কি জানেন সেটা? এটাও কিন্তু কোরআনের মধ্যে আছে। আপনারা কি আয়াতটা পাইছেন? পান নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 34 নম্বর আয়াতে জানিয়ে দিল সে কথা। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি জানায় দিলেন একটু চিন্তা করেন তো। দুনিয়ার নেতার খেতা সে যদি একটা কথা বলে ওটাকে জান প্রাণ দিয়ে বিশ্বাস করে ফেলায়। এদের সামনে নির্বাচন আসতেছে, এক একজন নেতা আসবে আর বক্তব্য দিবে, আমার ভাইরা আমি যদি এবার হতে পারি তোমাদের লেগ 3 থেকে শুরু করে পুকুর সুদ্ধা পাকা করে দেব। নাই বিশ্বাস হয়ে গেল। নির্বাচন শেষ, ওর বাটি সারা দিয়ে এলাকায় খুঁজে পাওয়া যায় না। ও যেটা ওয়াদা করলো সে তো ওয়াদাটাও ভঙ্গ করলো, কখনো পূরণ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করা হয়, আর মহান আল্লাহর মুখের বাণীর যে কথাগুলো বলা হয়েছে ওয়াদা করে আল্লাহ জানাচ্ছেন, সেই কথাগুলো আমাদের মাথায় ঢোকে না। তার মানে দ্বীন ইসলাম আমাদের মাথায় আসে না, শুধু আছে শয়তানি আর ফাজলামি। আপনি চিন্তা করেছেন, আরে আখিরাত বলতে একটা জায়গা আছে, রক্তের গরম আর ক্ষমতার পাওয়ার, লোকের সামগ্রী, এরপরে জনসমুদ্র, আপনার নেতৃত্ব, এগুলার পাওয়ার দিয়ে আপনি ধুয়া পানি খান। জাহাবনা বললেন মুফতি আজম সাহেব, আমরা বড় অপরাধী হয়ে গেছি রে, আমরা তো নবীজির সাহাবীদের সঙ্গে বেয়াদবি করে ফেলছি। কথা বলেছে স্বপ্ন যুগে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, সেটাকে গুরুত্ব না দিয়ে রাষ্ট্রীয় ঝামেলার কারণে সব বেমালুম ভুলে গিয়েছি, বড় অপরাধ হলো। এসে দেখলেন কবরের ভিতরে পানি ঢুকেছে। তিনি যখন এটা দেখলেন, এই খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো বাতাসের গতিতে। ওই সময়ের মিডিয়াগুলো ব্যাপকলি প্রচার করে দিল। সময়টা ছিল হজের মৌসুম, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা থেকে চিঠি পাঠানো হলো ইরাকের ময়দানে। নবীজির সাহাবী দেখি নাই, আল্লাহর নবীকেও দেখি নাই, কোরআন পড়েছি, শুনেছি, বুঝেছি, কিন্তু নবীজির সম্মান ও তার সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। হজের মৌসুমটা শেষ হলে পড়ে সচক্ষে 1400, 1500, 1600 বছর আগের লাশ হযরত জাবের ও আব্দুল্লাহর লাশকে সচক্ষে দেখতে চাই। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমান লিডাররা চিঠি পাঠিয়ে দিল ইরাকে, আমাদের উপস্থিতিতে যেন নবীজির সাহাবীদেরকে উত্তোলন করা হয় কবর থেকে। আমার প্রিয় ভাইয়েরা, তারিখ ধার্য করা হলো, সেই ডেটে কবর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের লাশটাকে বের করা হলো, আব্দুল্লাহকে বের করা হলো। একটা কাপড় দিয়ে দুজনকে মরিয়ে পেঁচিয়ে কাফিরের বাচ্চারা হত্যা করেছে, হাত পা কেটে দিয়েছে, রক্ত মাখা শরীর নিয়ে সাদা কাপড়ে লাল হয়ে শুয়ে আছে জমিনের নিচে। আমার প্রিয় ভাইয়েরা, জার্মানি একজন ইহুদি চক্ষু বিশেষজ্ঞ
ডক্টর, তিনি আসলেন গবেষণার জন্য। তেনার কাজ হলো যে মানুষ মারা যায়, তার চোখের লোনা পানি হোক অথবা চোখের ভিতরে বা দেহে কোনো মাটি যদি স্পর্শ করে, সেই মাটিটাকে নিয়ে গবেষণা করলে, ল্যাবের ভিতরে নিলে পরে তিনি বুঝতে পারেন এই লাশটা কতদিন আগের, কোন সময় তাকে দাফন করা হয়েছে, কেমন করে তাকে হত্যা করা হয়েছে, সবকিছু তিনি বলে দিতে পারেন। তার মানে ময়না তদন্তের ব্যাপক রহস্য তিনি উদ্ঘাটন করতে জানেন। আমার প্রিয় ভাইয়ের, একটু লক্ষ্য করুন, যখন এই অবস্থা সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজার হাজার নবী প্রেমিক আর রাসূল প্রেমিক সাহাবা প্রেমিকরা জড়ো হয়ে গেল ইরাকের ময়দানের মধ্যে, মানুষেরা সমাবেত হয়ে গেছে। আজ নবীদের সাহাবী দেখব, জীবনেও দেখি নাই, উত্তোলন করা হলো জাবেরের লাশ। এরপরে জার্মানি বিশেষজ্ঞ লাশটাকে পরীক্ষা করার জন্য কাপড়গুলো খুলে দেখলে একটা কাপড়েও পছন্দ হলো না। জোরে করে আল্লাহু আকবার। শরীরটা পচলো না, মাংস খন্ড সহ রয়ে গেছে। তিনি চিন্তা করলেন, মুহাম্মাদের দ্বীন যদি গ্রহণ করলে 1500 বছর আগে, 1600 বছর আগে যদি শহীদ হয়ে জমিনের নিচে চলে যায়, সেই লাশ যদি না পচে, কাপড় যদি ছেড়ে না যায়, নষ্ট না হয়, তাহলে আর আমার ইহুদি থেকে লাপি, এখনই তো ইসলাম গ্রহণ করা দরকার। মুফতি সাহেবকে বলে দিলেন, ও মুফতি সাহেব, এখন এই ঈমানের কালেমাটা আমারে পড়ায় দেন, এক্ষণে পড়তে চাই। ওনার সঙ্গে মুফতি আজম সাহেব পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, সাবের নিয়তে বলেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, ওই যে বলে আসলাম একটু আগে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতানু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা কখনো মরে না, ওরা যেন জিন্দা, ওদের কবরে আমি রিজিক অর্থাৎ খাবার দাবার পাঠাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, শহীদরা কোনোদিনও মরে না। এই যে উসমান হামলি নামের ছেলেটাকে মারা হলো, নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যে মানুষকে মারবে আর যে মারা যাবে কেউই জানবে না যে কেন মারলাম আর কেন মরলাম। কথা বলে না কেন, আমি মরলাম কেন আর ও মারলো কেন, এটা বুঝবেই না। নিশ্চয় এটা গাঞ্জা করছিল, মদারু, নিশ্চয় নেশা করছিল, আর মেন্টালিটির সমস্যা। স্বাভাবিক মানুষ কখনো মানুষ মারতে পারে না। কথা বলে না কেন, কোন স্বাভাবিক ভালো মানুষ কখনো মানুষ মারে না। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মধ্যে দেখা যায় আমার মাতৃভূমি বাংলাদেশের বর্ডার গার্ড এলাকায়, বেড়াকাটা এলাকায় দেখা যায় আমাদের জীবনের চরম পরম দুশ্মন ভারত। এই মোদিকে আপনারা কি বন্ধু ভাবেন নাকি? এই ভারত হচ্ছে মুসলমানদের চির দুশ্মন। আপনি জানেন না, 100 বছর আগের যে মসজিদটা, বাবরি মসজিদ, সম্রাট বাবর নিজ জমি কিনে সেই জমির উপরে মসজিদ বানিয়েছিল। সেই মসজিদটাকে ওরা ভেঙে দিয়া ওরা রাম মন্দির বানিয়েছে। এই যে আপনাদের এই দিক দিয়া আসাম নাকি, এদিকে ভারত, এই যে মাত্র 6। চিন্তা করেন আপনি, আপনার পিছনে কিন্তু বাবরি মসজিদের নামকরণ করে আর একটা মসজিদ বানানো হচ্ছে। আল্লাহু আকবার। আমি এই জায়গা থেকে পরিষ্কার ভাবে বলছি, আওয়াজ যদি ভারতের ভিতরে যাচ্ছে, কান খুলে শুনুন ভারতবাসী। 100 বছর না 1000 বছর হলেও যেখানে আপনারা এই মসজিদটাকে ভেঙে রাম মন্দির বানাইছেন, এই জায়গাটাকে উল্টায় দিয়া আবার সেখানে মসজিদ বানানোই হবে। মুসলমানকে আপনি চেনেন? এই ধুতি পিন্দা
মুসলমানকে চেনো, মুসলমানকে তুমি চেনো না। মুসলমান কারো পাওয়ার ও রক্ত চক্ষুকে ভয় পায় না। মুসলমানরা ঈমান ও আবরুর নিয়ে চলাফেরা করে। কথা বলে না কেন? মুসলমান কখনো সংখ্যা দিয়া চিন্তা করে না। আমাদের বিজয় কিন্তু সংখ্যায় হয় না রে ভাই, আমাদের বিজয় হয় তাকওয়া আর খোদা ভীতিতে। আরো একটা প্রমাণ দিতে যাচ্ছি ইতিহাস দিয়া। ইরান ইরাকের পার্শ্ববর্তী এলাকা শাম এবং সিরিয়া, এই শাম সিরিয়ার মাটিতে একটি যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হলো ইয়ারমুকের যুদ্ধ। এই ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩৬,০০০। কতগুলা? ৩৬,০০০ মনে রাখবে। আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল ১,৪০,০০০। কে বেশি? কথা কয় না? কে বেশি? কারা বেশি? কাফের মুশরিকরা। আমরা কখনো সংখ্যা দিয়া আমাদের বিজয় হয় না রে বোকার দল। আমাদের দেশ ছোট হতে পারে, জনবল কম হতে পারে, তুমি আমাদের চতুর্দিকে ঘিরে ধরে থাকতে পারো, বর্ডার এলাকায় তুমি বেড়া কাটা দিয়ে রাখতে পারো, তবে মনে নাই যত বড়ই দেশ হও না কেন, আমাদের ঈমান তোমাদের শক্তির চেয়ে অনেক পাওয়ার রাখে। আমার প্রিয় ভাইরা, এই যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে নবীজি মাত্র ৩৬,০০০ সাহাবী পাঠিয়েছেন। আর পক্ষান্তরে কাফেররা ১,৪০,০০০ এসে দাঁড়িয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল। সাহাবীরা একটি তাঁবু নির্মাণ করে দিল। তাঁবুর ভিতরে কেউ কেউ আরাম ফরমাচ্ছিলেন, আর বাইরে আবার কেউ ডিউটিরত ছিল। আমার প্রিয় ভাইয়েরা, রাত হয়ে গেল। রাত যখন গভীর, তখন সাহাবায়ে কেরাম চতুর্দিকে, শিবিরের চতুর্দিকে পাহারা দিচ্ছে, মানে তাঁবুর চতুর্দিকে পাহারা দিচ্ছে। ওরা চিন্তা করলো খামোখা বেকার অযথা এই ঘোরাঘুরি করে সময় নষ্ট করে লাভ কি রে? এভাবে ঘোরাঘুরি না করে যদি এখানে দাঁড়িয়ে যায়, নফল নামাজ পড়ে নেই, আর যদি এখানে তাহাজ্জুদ নামাজ পড়ে নেওয়া যায়, সকাল হতে দেরি, বিজয়টা আমাদের আসতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম সেখানে নামাজরত থাকলেন, আর পক্ষান্তরে কাফেররা মদ পান করলো। তাদের নাড়ি দেওয়া হলো। তাদের আমল প্রমোদ করবার জন্য ঢোল তাবলা নিয়ে তারা ইয়ারমুকের যুদ্ধের ময়দানে এসেছে। তারা শুধু এতটুকুই ভাবতেছে, শুধু সকাল হবে, বিজয়টা আমাদের। কারণ আমাদের সংখ্যা বেশি, আমাদের জনবল বেশি, আমাদের মনোবল বেশি, আমাদের শক্তি বেশি, আমাদের লোক বেশি, আমাদের খঞ্জর বেশি, আমাদের ডেওনেট বেশি, আমাদের ধনুক বেশি, বল্লম বেশি, তীর বেশি। মুসলমানরা মাত্র ৩৬,০০০, ১,৪০,০০০ আমরা কাফের এসেছি। আমরা যদি এখানে এই ময়দানে ইচ্ছা করি, রাতের বেলায় সব মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি, এই চিন্তা ভাবনা নিয়ে তারা সারাটা রাত মদ পান করলো। অর্থাৎ লাল নীল হলুদ কালো সাদা পানি খাইয়া ভাল্লুক কুল্লুকের মতো হইয়া চোখ ভেলটে এক একটা পড়ে থাকলো ময়দানে। আমার প্রিয় ভাইয়েরা, জেনা করলো, বেবিচার করলো, সারাটা রাত এভাবে তারা কাটাই দিল। আর মুসলমানরা পাশেই ওরা নামাজরত ছিল। সকাল হওয়ার আগে চতুর্দিকে তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে। কারণ মুসলমানের আর একটা অস্ত্রের নাম হলো তাকবীর, ঠিক না? এই মুসলমানের আর একটা অস্ত্র, যার নাম হলো নারায়ে তাকবীর। এটা হলো মুসলমানদের সবচেয়ে বড় আত্মঘাতী পারমাণবিক বোমার চেয়ে বড় অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাকবীর যখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক থেকে যখন শুরু হয়ে গেছে, কাফের মুশরিকদের অন্তরের ভিতরে কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল। এত বেশি আওয়াজ আসা শুরু করলো। কাফেররা চিন্তা করলো, এরা তো মুসলমানরা এমন এক জাতি রে, এরা মরে যাবে, কিন্তু পিছ পা কেউ হবে না, ঠিক কিনা? এত গুলি করে মারা হলো, এত ফাঁসি দেওয়া হলো, এত খুন করা হলো, এত গুম করা হলো, এত মিথ্যে মামলা দেওয়া হলো, এত বারবারই ঘর দুয়ার সারা হলো, বিবি বাচ্চার কাছে থাকতে পারে না। তারপরও যেখানেই ছিল সেখানেই মুসলমান রয়ে গেল।